হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো বলে এসেছি। চলো শুরু করি আজকের আলোচনা। তো দেখো, আজকে আমাদের আলোচ্য বিষয় দ্য ওয়ার্ল্ড ফার্স্ট পোর্টেবল হসপিটাল। এই যে পোর্টেবল কথাটা বলছি, এর অর্থ কী? পোর্টেবল কথাটা আমি যদি সহজ এবং সরল ভাষায় যদি বলি, অর্থাৎ হাঁটাচলা করতে পারে এমন একটা হসপিটাল। কেন আমি বলছি হাঁটাচলা করতে পারে? হসপিটাল কি হাঁটাচলা করতে পারে? তো দেখো, আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের ধরো কোনো রোড অ্যাক্সিডেন্ট হলো বা কোনো রেল অ্যাক্সিডেন্ট হলো বা যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হলো, এবং তারপর কিন্তু আমরা সহজে কিন্তু হাসপাতালে যেতে পারি না, অনেকটা দূর পথ অতিক্রম করতে হয় আমাদেরকে। কিন্তু এটা হচ্ছে এমন একটা হসপিটাল যেটা কিনা পেশেন্ট হসপিটালের কাছে আসবে না, হসপিটাল পেশেন্টের কাছে পৌঁছে যাবে। এবং এই হাসপাতালটা ইন্ডিয়ার সায়েন্টিস্টদের দ্বারা তৈরি করা হয়েছে, এবং এর মাধ্যমে আমাদের দেশে এবং দেশের বাইরে যে ডেভেলপিং যে কান্ট্রিগুলো রয়েছে, রিমোট এরিয়া রয়েছে, কোনো গরিব দেশ রয়েছে, সেটা আমাদের দেশ হতে পারে বা দেশের বাইরে হতে পারে, সেই সমস্ত জায়গাতে কিন্তু তাদের ট্রিটমেন্ট প্রোভাইড করবে এই হসপিটালের মাধ্যমে। তো এর মাধ্যমে প্রায় 200 মানুষকে ট্রিটমেন্ট প্রোভাইড করা হবে এবং 48 ঘন্টার মধ্যে। তো কী কী রয়েছে এই হসপিটালের মধ্যে? দেখো, এই হসপিটালের মধ্যে যেমন আমাদের নর্মাল হাসপাতালে থাকে সেরকমই কিন্তু অনেক সুবিধাই কিন্তু এর মধ্যে রয়েছে। অপারেশন থিয়েটার রয়েছে, মিনি আইসিইউ রয়েছে, ভেন্টিলেটর রয়েছে, ব্লাড টেস্ট ইকুইপমেন্ট, এক্স রে মেশিন, কুকিং স্টেশন, ফুডস ওয়াটার শেল্টার এবং আরও অনেক কিছু রয়েছে। যে সমস্ত মানুষের ট্রিটমেন্ট করা হবে তাদেরকে কিন্তু তাদের জন্য খাবার, জল, এসবের ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। এছাড়াও এই হাসপাতালের মধ্যে কিন্তু 1 ঘন্টার মধ্যে কিন্তু অপারেশনের যে হসপিটালের সেট আপটা তৈরি করে নেওয়া হবে, এবং উইদিন 8 মিনিট থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু অপারেশন থিয়েটার রেডি হয়ে যাবে। তো চলো দেখি আমি আমার নোটসের মধ্যে কি এইসব বিষয়গুলো আমি লিখেছি। দেখো, ইন্ডিয়া লঞ্চ ওয়ার্ল্ড ফার্স্ট ইন্ডিজেনাস পোর্টেবল হসপিটাল। তাহলে এটা লঞ্চ করছে কে? না, ইন্ডিয়া লঞ্চ করছে ওয়ার্ল্ডের ফার্স্ট ইন্ডিজেনাস পোর্টেবল হসপিটাল। It can be used in any emergency or disaster hit area, whether it is an earthquake, a flood, a forest fire or even a water. কোথায় কোথায় এটা ব্যবহার করা হবে? না, কোনো এমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হলে, কোনো ডিজাস্টার বা দুর্যোগপূর্ণ কোনো জায়গাতে দুর্যোগ দেখা দিলে, কোথাও ভূমিকম্প দেখা দিলে, কোথাও বন্যা হলো বা কোথাও কোনো জঙ্গলে আগুন লেগে গেল বা কোনো যুদ্ধক্ষেত্রে কিন্তু এই মেডিকেল সার্ভিস কিন্তু প্রোভাইড করা হবে। দ্য ওয়ার্ল্ড ফার্স্ট পোর্টেবল হসপিটাল আরোগ্য মৈত্রী এড কিউ। তাহলে এই যে হসপিটাল তৈরি করা হলো তার নাম কি? না, আরোগ্য মৈত্রী এড কিউ। ইনিশিয়েটিভ বাই কারা উদ্যোগ নিয়েছে এই হসপিটালটা তৈরি করার জন্য? না, PM নরেন্দ্র মোদী, অ্যান্ড জয়েন্টলি ডেভেলপ বাই দ্য মিনিস্ট্রি অফ হেলথ, মিনিস্ট্রি অফ ডিফেন্স অ্যান্ড দ্য ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। দেখো, এই যে হসপিটালটা তৈরি হলো, তো এই হসপিটালটা কোন প্রজেক্টের আন্ডারে তৈরি হয়েছে? না, ভীষ্ম এই প্রজেক্টের আন্ডারে কিন্তু তৈরি হয়েছে। দেখো, আমি এখানে ভীষ্ম এর ফুল ফর্মটা লিখেছি, ভারত হেলথ ইনিশিয়েটিভ ফর সহযোগ হিতা অ্যান্ড মৈত্রী। দেখো, এখানে আমি লিখেছি দ্য 720 kg পোর্টেবল হসপিটাল ভীষ্ম হ্যাজ বিন লোয়ার্ড টু দ্য গ্রাউন্ড উইথ দ্য হেল্প অফ প্যারাশুট ফ্রম দ্য AN-32 এয়ারক্রাফট অফ দ্য এয়ার ফোর্স। অর্থাৎ বায়ুসেনার যে AN-32 এই বিমানের সাহায্যেই কিন্তু এই হসপিটালটাকে ল্যান্ড করা হবে। এবং এই টোটাল ওয়েট কত এই হসপিটালটা? 720 kg, অর্থাৎ 36টা বক্স রয়েছে এবং একটা বক্সে ওয়েট 20 kg। তো 36টা বক্সে ওয়েট হয়ে আছে 720 kg। ভীষ্ম উইল বি ইউজড ইন হিলি এরিয়া লাইক লাদাখ অ্যান্ড কার্গিল। আমি এখানে উদাহরণ দিয়েছি যে লাদাখ এবং কার্গিল যেমন হিলি এরিয়া রয়েছে, সেই হিলি এরিয়াতে কিন্তু এটা সেটাকে কিন্তু ব্যবহার করা হবে এই হসপিটালটাকে, যেখানে আমরা খুব সহজেই পৌঁছাতে পারবো না, যেখানে আমরা পৌঁছাতে গেলে আমাদের হেলিকপ্টার বা এয়ারক্রাফটকে আমাদের এয়ারক্রাফটকে কাজে লাগাতে হবে। ভীষ্ম হসপিটাল উইল বি প্রোভাইডেড ট্রিটমেন্ট ইন 8 মিনিটস। আমি আগেই তোমাদেরকে বললাম এটা কিন্তু 8 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু তার ট্রিটমেন্টটা কিন্তু প্রোভাইড করে দেবে। দিস ওয়াটারপ্রুফ ভীষ্ম হসপিটাল রানস অন সোলার এনার্জি অ্যান্ড ব্যাটারিজ। এবং এই যে হসপিটালটা তৈরি হয়েছে এটা কিন্তু একটা পুরো টোটালি একটা ওয়াটারপ্রুফ একটা হসপিটাল তৈরি করা আছে, এবং কিসের মাধ্যমে চালিত হচ্ছে? না, সোলার এনার্জি এবং ব্যাটারির মাধ্যমে কিন্তু এটা চালিত হবে।
আনভেল অর্থাৎ কবে উন্মোচন হয়েছে এটা না 2 ডিসেম্বর। কোথায় হয়েছে? গুরুগ্রাম, হরিয়ানাতে। দ্য ক্যাপাসিটি টু ট্রিট আপ টু 20 ক্যাজুয়ালিটি, অর্থাৎ কতজন মানুষকে ট্রিট করতে পারবে? প্রায় 200 জন মানুষকে কিন্তু ট্রিট করতে পারবে এই হসপিটালের মাধ্যমে। দ্য পোর্টেবল হসপিটাল ইনক্লুড 72 ডিটাচেবল মিনি কিউব, এর মধ্যে এই হসপিটালের মধ্যে 72টা ডিটাচেবল মিনি কিউব রয়েছে, হুইচ ক্যান বি কনভার্টেড ইন্টু সেপারেট সার্জিক্যাল সেকশন, এবং এটার মধ্যে এটা কিন্তু আবার আবার আলাদাভাবে ভাগ করা রয়েছে। কিসে ভাগ করা রয়েছে না সার্জিক্যাল সেকশনের মাধ্যমে কিন্তু ভাগ করা রয়েছে। ইট ক্যান হ্যান্ডেল বুলেট ইঞ্জুরিজ, বার্নস, spinal and chest injuries, as well as minor surgeries, fracture and major bleeding। তো কী এখানে আমাদের কোন কোন সমস্যা হলে এটা এখান থেকে আমরা সাহায্য পাবো? দেখো, কোনো আগুন আমাদের যদি শরীরে কোনো বুলেট ইনজুরি অর্থাৎ বুলেটের দ্বারা বা কোনো গুলি যদি আমাদের কোনো ইনজুরি হয়ে থাকে, বার্ন কোনো যদি পুড়ে যায়, হেড ইনজুরি, স্পাইনাল, চেস্ট ইনজুরি হয়ে গেলে, বা কোনো মেজর সার্জারিস হলে, কোনো ফ্র্যাকচার হয়ে গেলে, বা কোনো মেজর ব্লিডিং যদি হয়, তো এসব ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট প্রোভাইড করা হবে। দ্য নেশন প্লেজ টু প্রোভাইড এসেন্সিয়াল মেডিকেল সাপ্লাইজ টু এনি ডেভেলপিং কান্ট্রি। তো আমি আগেই বলছি যে কোনো ডেভেলপিং কান্ট্রিতে কিন্তু এটা কিন্তু তাদের সার্ভিস প্রোভাইড করবে। ইট ক্যান ট্রিট অ্যাজ মেনি অ্যাজ 200 পেশেন্ট। এবার দেখো, ইন্ডিয়া হ্যাজ অলরেডি ডোনেটেড টু আরোগ্য মৈত্রী কিউব টু মায়ানমার অ্যান্ড শ্রীলঙ্কা। তাহলে ইন্ডিয়া অলরেডি কিন্তু 2টি আরোগ্য মৈত্রী কিউব কিন্তু ডোনেট করে দিয়েছে। কোথায়? একটা হচ্ছে মায়ানমারে এবং একটা শ্রীলঙ্কাতে। তো আশা করি তোমরা এখান থেকে কিছু একটু জানতে পেরেছো। আজকে আলোচনা এখানেই আমি শেষ করছি। ধন্যবাদ।